হ্যালো বন্ধুরা, আমি অরুণ দেবনাথ, ক্রাউন ডিরেক্টর ভ্যাস্টিস। আপনারা জানেন বিভিন্ন সময় আমি বিভিন্ন থানা, জেলা, বিভাগ, দেশ এবং দেশের বাইরে থেকে যে ভালো লাগার মতো যে সিনারিগুলি আছে এটা আমি তুলে ধরে থাকি। বরাবরের মতো এবারও এসেছি আমি দিনাজপুর সিটি পার্কে। এখানকার এই পার্কটি ছোট্ট পরিবেশে হলেও অনেক ভালো লেগেছে। আমরা এই সিনারিটা দেখতে এখানে এসেছিলাম। আপনারা ঘুরে দেখুন, আপনারা ভালো লাগবে। আমি এই মুহূর্তে ঘুরে দেখছি যে জায়গাটার সিনারিটা আপনারা দেখেছেন। আমরা এই মুহূর্তে আপনার আরেকটা সিনারি দেখাচ্ছি। অবশ্যই ভালো লাগবে যে আপনার সবুজে ঘেরা অনেক ফুলের সমারোহ এবং প্রাকৃতিক যে পরিবেশ। বিকালে আসলে পড়ন্ত যে বিকালটা, এই পড়ন্ত বিকালে আসলে মানুষের যে কোনো কর্মের পাশাপাশি, সংসারের পাশাপাশি একঘেয়েমিকে কাটিয়ে ওঠার জন্য তার একটু বিনোদন প্রয়োজন আছে। এখানে আছে শিশুদের জন্য, নিশ্চয়ই আপনি শব্দ শুনতে পাচ্ছেন, দারুণ একটি মিউজিকের সাথে শিশুদের জন্য খেলনা ঘর। এটা আপনার যে রাইডটা আছে, এখানে শিশুরা এসে বিনোদন করতে পারবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আছে ময়ূরপঙ্খী ন্যায় সাজানো, এটাকে আপনার ইলেকট্রিক আপনার দোলনা বলে, ইলেকট্রিক দোলনা। এটা অনেক ভালো লাগবে। এবং এই পাশে যদি আপনাকে দেখাই, দেখতেই পাচ্ছেন এখানে আছে আমাদের বড় ছোট সবাইকে নিয়ে আপনার একটি মানে যেটাকে আমরা বলি ঘূর্ণীয়মান, যে আপনার দোলনাটা, ইলেকট্রিক ঘূর্ণীয়মান দোলনাটা, এটাতেও আমরা সময় কাটাতে পারি। সেই সাথে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দর করে সাজানো আছে জবা ফুল। জবা ফুলের সাথে অনেক সুন্দর সিনারি করে মনে হচ্ছে দুটি ফুল ফুটে আছে এবং দুটি কলি আবারও ফুটবে বলে মনে হচ্ছে। এর পাশে আছে যে আপনার একটা ছোট্ট গেট, সবুজের ঘেরা। তো সেই জায়গা থেকে আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা আসবেন এক সময় কাজের ফাঁকে বিনোদন করতে, স্টিচ করতে করতে সারা বাংলাদেশের বিভিন্ন স্পটে। এভাবে করে আপনারা অনেক সৌন্দর্য খুঁজে পাবেন। তো আমরা যদি মাইকেল মধুসূদন দত্তের কথা বলি, সে দেশের বাইরে এক সময় আমাদের এই বাংলাদেশের সৌন্দর্যকে রেখে সে অনেক সৌন্দর্য অবলোকন করার জন্য দেশ এবং দেশের মানে বাইরে থেকে সে তার সৌন্দর্য খুঁজতে কিন্তু গিয়েছিল। বাট একটা সময় কিন্তু বাংলাদেশের যে ঘাসের ডোগায় শীতকালে যে শিশির বিন্দু মুক্ত দানার মতো, এটার যে সৌন্দর্য, সত্যি এটা আমাদের বাঙালিকে ভালো লাগার এবং মুগ্ধ করার মতো। ঠিক এই সৌন্দর্যকে ভালোবেসে মাইকেল মধুসূদন দত্ত আবার বাংলাদেশে ফিরে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি রাইডার, এটা হচ্ছে আপনার বাচ্চাদের এখানে জাম্পিং বলে, যেটা এটা শরীরের এক্সারসাইজও হয় আবার বিনোদনও দেয়। তো এই রাইডার এখানে আছে সিটি পার্কে। বাচ্চাদের বিনোদন দিতে আপনাকে আরেকটি রাইডার দেখছি, এটা হচ্ছে উড়ন্ত আপনার বাচ্চাদের দোলনা, যেটা আমরা হেলিকপ্টার দোলনা বলে থাকি। এক একজন এক এক ভাষায় এক এক কিছুই বলতে পারে। এটাও আছে সিটি পার্কে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় পাখি দোয়েল, খুব সুন্দর করে কয়েকটি দোয়েলের সমারোহে একটি বৃক্ষে সাজানো আছে। সত্যি এটা দেখলে মনে হয় যে আমাদের সেই বাংলাদেশের জাতীয় পাখি একদম সুন্দর সাজানো গুছানো আর্ট দেখেই মনে হচ্ছে যে আমাদের যেই জাতীয় পাখি, এটা আসলে সিনারি দেখলেই চেনা যায়, কাউকে বলে দিতে হবে না যে এটা জাতীয় পাখি। তার মানে আর্টগুলি অনেক সুন্দর। এরপর দেখতে পাচ্ছেন এই যে গাছে গাছে বানর ঝুলছে, এটা একটা সৌন্দর্য। এবং এখানে অনেকে এসেছেন পরন্ত বিকালে পরিবারকে নিয়ে ঘুরতে, বিনোদন করতে। এখানে আছে দোলনা, এরকম আমাদের আরেকটি দুরন্ত ঘূর্ণীয়মান যে দোলনাটা আছে এটাও দেখতে পাচ্ছেন সেখানে আছে। এরপর আমাদের আরও কিছু দোলনা আছে, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন হাতি, জিরাফ,
যে হাতি এবং জিরাফের কথা বলছিলাম, আপনাদেরকে খুব কাছে থেকে দেখানোর জন্য আমি কাছে চলে এসেছি। এই তো আপনার জিরাফ, এখানে আছেন মা হাতি এবং বাচ্চা হাতি, অনেক সুন্দর আর্ট। আপনারা দেখতে পাচ্ছেন দিনাজপুর সিটি পার্ক, এখানে লটারি চলে, র্যাফেল ড্র। আপনি এখানে 200 টাকা টিকিট কাটবেন, 100 টাকায় আপনার লটারি অফার, আপনি অনেক কিছুই পেতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথম পুরস্কার একটা মোটর সাইকেল, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ, তৃতীয় পুরস্কার টিভি, চতুর্থ পুরস্কার ওভেন এবং 3 পিস 10টি। এভাবে করে আপনার গ্যাসের চুলা, তারপরে ব্লেন্ডার, রাইস কুকার, প্রেসার কুকার, 5টি শাড়ি সহ এই ধরনের আকর্ষণীয় অনেকগুলি পুরস্কার দিয়ে সাজানো হয়েছে এবারের প্যাকেজগুলি। তো বন্ধুরা, এই হচ্ছে দিনাজপুর সিটি পার্ক। আমরা ঘুরে ঘুরে আপনাকে দেখানোর চেষ্টা করেছি এখানকার ছোট্ট আয়োজনে, ছোট্ট পরিবেশে অনেক সুন্দর কিছু। তো আমাদের অনেক ভালো লেগেছে, আপনারাও নিশ্চয়ই ভালো লাগবে। আপনারাও কাজের ফাঁকে এখানে আসুন, নিজের পরিবারকে নিয়ে ঘুরে যান, বিনোদন করুন। শুধু কাজের ফাঁকে নিজেকে ডুবিয়ে না রেখে মাঝে মধ্যে বিনোদনের জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে, বিভিন্ন জেলা থানাতে আমাদের অনেকগুলি পরিবেশ আনন্দ দেওয়ার মতো আছে, অনেকগুলি সৌন্দর্য। এই সৌন্দর্যকে আপনি চোখে না দেখলে বুঝতে পারবেন না আমাদের বাংলাদেশের সুজলা সফলা, শস্য শ্যামলা সেই নদীমাতৃক বাংলাদেশের কত সৌন্দর্য আছে। তো আমরা এটাই বলবো, দেশ ও দেশের বাইরে থেকে যে আপনার সৌন্দর্যগুলি আছে সেটা দেখার আগে